আমি শিওর পটলের এই রেসিপিটা আপনি কোনোদিনও খান না। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি কিন্তু খুব ভালো আছি। তো সবাইকে ওয়েলকাম করছি আরও একটি নতুন ব্লগ ভিডিওতে। আশা করি সবাই ভিডিওটা দেখবেন। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো দেবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ আমি রান্না করব পটল, আর সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। তো আমি পটলগুলো ভালো করে কেটে নিতে আসি গোল গোল করে, আর এর ভিতরে কিন্তু আমি আলু দিব। তো আমি 2-3টার মতো আলু কেটে দিয়েছি, আর প্রায় 1 কেজির মতো পটল রান্না করব, যেহেতু মানুষ 2জন বেড়ে গেছে এজন্য। তো আপনারা তো অনেকেই জানেন আমার ঘরে 3জন মানুষ, তো এজন্য একটু বেশি বেশি রান্না করতে হবে। তো রান্না করতে এসে মেয়ে বলল যে আম্মু একটা ডিম পোচ করে দাও। তো ও আবার একটা ডিম ভেঙে মরিচের গুঁড়া দিয়ে লবণ দিয়ে মেখে রেখে দিছিল, তো সেইটা আমি ওরে ভাজি করে দিতেছি। তো দেখুন ডিমটা কিন্তু একেবারে প্যানের ভিতর দেওয়ার পর মানে ফুলে উঠছে। তো ওরে ভাজি করে দিলাম। ও আবার আমার বললো যে আম্মু তুমি খাবো না? আমি বললাম না যে আমি খাবো না, তুমি খাও। তো তারপরে ডিমটা পোচ করা শেষ হয়ে গেল। তারপরে আমি ওই প্যানের ভিতরে যতটুকু তেল ছিল তার ভিতরে অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিছি, দেখতেই পাচ্ছেন অনেকগুলা। আর আমি এই রেসিপিটা অনেক ঝাল ঝাল করে করব, কারণ এটা আমার কাছে ঝাল ঝাল খেতেই খুব ভালো লাগে। তো এই জন্য আমি অনেকগুলো কাঁচামরিচ দিয়েছি, আর পেঁয়াজ রসুনও কিন্তু অনেক বেশি বেশি দিয়েছি, কারণ পেঁয়াজ রসুন একটু বেশি বেশি হলে খেতে অনেক ভালো লাগে। আর এটা যেহেতু ভাজি তরকারি এই জন্য। তো আমার পেঁয়াজ রসুন কাঁচামরিচ তেলে ভাজা শেষ। তারপরে আমি একটা ডিম দিয়ে দিলাম। আর এটা যদি চিংড়ি মাছ দিয়ে ভাজি করতে পারতাম তাহলে আরও বেশি একটু মজা হতো। তো আপনার কাছে যদি চিংড়ি মাছ থাকে আপনি চিংড়ি মাছ দিয়ে ভাজি করে খেতে পারেন। তবে আমার কাছে চিংড়ি মাছ নাই, তাই কিন্তু আমি একটা ডিম দিয়ে দিলাম, আর ডিমটাই কিন্তু আমি চিংড়ি মাছের মতো করে নিব। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ডিমটা তেলের ভিতরে ভালো করে ভাজি করে নিলাম। তো ভাজি করে নিয়ে তারপরে পেঁয়াজ রসুন যে কাঁচামরিচ আমি ভাজি করে রাখছিলাম তার সাথে কিন্তু মিশিয়ে ভাজি করলাম। তারপরে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। তো লবণ দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দেবো হলুদ। হলুদ দিয়ে ভালো করে একটু তেলের ভিতরে ভাজা ভাজা করে নেব। তো আমার ভাজা ভাজা করা হয়ে গেছে, এখন আমি পটলগুলো দিয়ে দেব। তো পটল দিতে যাইয়া আমার হাতে কিন্তু আগুনের তাপ লাগছিল, তো এই জন্য আমি হাতটা সরাই নিছি। তো পটলগুলো কিন্তু আমি গোল গোল চাক চাক করে কেটে নিছি, কারণ এভাবে আমার কাছে খেতে ভালো লাগে। আর আমি এ পটলের ভিতরে কিন্তু পানি দেব না। পটলগুলো আমি কেটে তারপরে পানি ঝরাইতে অনেক সময় রেখে দিয়েছিলাম। একেবারে শুকনো শুকনোই ভাজি করব। আর পটলের ভিতরে যদি পানি থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগে না, পানি পানি কেমন জানি লাগে। তো আমি কিন্তু প্রায় এভাবে রান্না করি। তো আমি কিন্তু দিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপরে এখন আবার একটু নাড়াচাড়া দিয়ে দেব। আর যখন আমি এটা রান্না করছিলাম মানে খুব সুন্দর একটা সুবাস বের হয়েছিল, যে ডিমটা আমি তেলের ভিতরে ভাজা ভাজা করে দিছি, এই জন্য মানে ডিম ভাজার যেরকম সুন্দর একটা গ্রান বের হয় ওই রকম কিন্তু বের হয়েছিল। খুবই ভালো লাগছিল আমার কাছে। আর যখন আমি রান্না করছি তখন মনে মনে ভাবছি যে না, খেতে অনেক মজা হবে। তো সত্যি মাশাল্লাহ খেতে কিন্তু অনেক মজা হয়েছে। আর যারা মেহমান ছিল তারাও খেয়ে খুবই মানে প্রশংসা করছে যে মজা হয়েছে। তো এটা কিন্তু আমি ঝরঝরা করে ভেজে নেব। আর এর ভিতরে কিন্তু আমি পানি দিই নাই, পটলের মাঝে যতটুকু পানি থাকে ওই পানি দিয়েই কিন্তু আমি এটা সিদ্ধ করে নিছি। আর এটা কিন্তু গলেও যায় না, আবার আস্তে আস্তেও রয় নাই। দেখুন দেখতে কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে। আর খেতে তো কি বলবো, আপনারা যারা খাইছেন এভাবে, আমার মনে হয় এভাবে কেউ খান নাই, কারণ এটা আমার মন গড়া রেসিপি, আমি এভাবেই রান্না করলাম। তো আমার কিন্তু রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে। আমি এখন আলাদা একটা বাটিতে নামাইয়ে নেব। তো যদি আপনারা খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি না খান আমার মতো করে এভাবে একবার ট্রাই করবেন, একটু ঝাল বেশি দিবেন। ঝাল ঝাল হইলে কিন্তু খেতে অনেক মজা লাগে আমার কাছে। তো যারা ঝাল কম খান, মরিচ কম খান, তাদের কথা আলাদা।
তবে আমি কিন্তু ঝাল একটু পছন্দ করি। তো দেখুন আমার কিন্তু রান্না হয়ে গেছে। আমি রান্নাটা নামাই নিলাম একটা বাটিতে, আর মেয়েটাকে বলছিলাম যে আমার রান্না শেষ, তুই বাটিটা ঘরে নিয়ে যা। তো হ্যাঁ, এরপরে আমি ভাতের পাতিলটা চুলার উপরে বসাই দেব। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ।